আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজ আমরা শিখব পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ যদি শিখি, আশা করি ইংরেজির সমস্ত সমস্যার সমাধান হবে। পার্টস অফ স্পিচ ৮ প্রকার। পার্টস অফ স্পিচ ৮ প্রকার। ৮ প্রকারের ভিতরে এক প্রকার পার্টস অফ স্পিচ আছে, সেটার নাম হচ্ছিল নাউন। নাউন কিন্তু আবার ৫ প্রকার: প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। তো চলুন শিখি প্রপার নাউন কি। প্রপার নাউন নামবাচক বিশেষ্য, যে জিনিসের নাম মানুষের নাম করে। শর্টকাটে শিখি, আমরা শর্ট কথা শিখব। যে জিনিসের নাম মানুষের নামকরণ করে সেটাই প্রপার নাউন। যেমন সুমন, রুমন, কামাল। সুমন, রুমন, কামাল এগুলা কিন্তু মানুষের নামকরণ করেছে। জামাল, প্রতিটি মানুষের নামকরণ করে। অর্থাৎ শর্টকাটে বলতে গেলে যে জিনিসের নাম মানুষের নামকরণ করে সেটা হচ্ছিল প্রপার নাউন। যেমন বাংলাদেশ, এটাও কিন্তু মানুষের নামকরণ করেছে। আর প্রপার নাউন লিখতে গেলে অবশ্যই বড়হাতের অক্ষর লিখতে হয়। বড়হাতের, যেখানে আমরা প্রপার নাউন দেখব সেখানে আমরা বড়হাতের অক্ষর মানে ক্যাপিটাল লেটার লিখে দেবো। পাঞ্চুয়েশন পরীক্ষা আসে, পাঞ্চুয়েশন ক্যাপিটাল লেটার চায়, সেখানে আমরা 5 মার্ক লিখতে পারবো যদি আমরা প্রপার নাউন শিখতে পারি। ওকে, তারপরে আমরা ধরবো প্রপার নাউনের পরে যে নাউনটা আসে সেটা হচ্ছে কমন নাউন। নাউন বা নামটা কিন্তু স্ক্রিনে একটু ভুল দেখাচ্ছে, আপনারা এটা সমাধান করে নেবেন। কমন নাউন, যে জিনিসের প্রথমে একটি কথা যুক্ত করা যায় সেটাই হচ্ছিল কি কমন নাউন। যেমন একটি ছাগল, একটি ভেড়া, একটি মানুষ, একটি গ্রাম, একটি মেয়ে, একটি ছেলে। যে জিনিসের সামনে একটি কথা যুক্ত করা যায় সেটা হচ্ছিল কমন নাউন। প্রপার নাউনের আগে আর্টিকেল ক্লজ বসে, কিন্তু কমন নাউনের আগে আর্টিকেল বসে। কমন নাউন যেখানে আমরা দেখব সেখানে কিন্তু আর্টিকেল আমরা বসাবো। এই কমন নাউন ব্যতীত কোনো পার্টস অফ স্পিচের আগে আর্টিকেল বসে না। যেখানে আমরা কমন নাউন পাবো সেখানে আমরা আর্টিকেল বসিয়ে দিব। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। পরবর্তী ক্লাস নিয়ে আমরা হাজির হব।